নমস্কার। মিক্সড টুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে দেখো তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ নোটিশ যেটা সরকারি তরফে পাবলিশ করা হয়েছে বা অর্ডার একটা পাবলিশ করা হয়েছে। যেই অর্ডারটা দেখলে তোমাদের মনে হবে যে তোমাদের প্রিপারেশন অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। কারণ তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে স্টাফ নার্স, এএনএম এর পোস্টিং বা সিএইচও রিক্রুটমেন্ট, জিডিওমও রিক্রুটমেন্ট সম্পর্কিত বা মেডিকেল টেকনোলজি সম্পর্কিত সমস্ত ধরনের পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে একটা নোটিশ পাবলিশড হয়েছে। সেই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বলবো প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই অনুরোধ থাকবে একটা হাইপ করার জন্য, এবং অবশ্যই তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা জানাবে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে তোমাদের যে প্রিপারেশান সেটা কিন্তু দ্রুত তোমরা শুরু করে দাও। হ্যাঁ, সেটা অনেক আগে থেকে আমি বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ নতুন রাজ্য সরকার কিন্তু অনেক আগেই ঘোষণা করেছিল যে আ যে শূন্য পদগুলো এখনো আছে, বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে 53% যে কর্মী সেটা হচ্ছে নিয়োগ করা হয়েছে। এখনো প্রচুর সংখ্যক ভ্যাকান্সি রয়েছে এবং সেই ভ্যাকান্সি 100% নিয়োগের কথা কিন্তু ইতিমধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তো সেই মোতাবেক একটা নোটিশ কিন্তু গতকালকে পাবলিশড হয়েছে। সেই নোটিশটা নিয়ে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করব এবং কবে তোমাদের সবকিছু অর্থাৎ নোটিফিকেশন পাবলিশড হতে পারে, তোমাদের গ্রেড 2 র ক্ষেত্রে বা এএনএম এর পোস্টিং কবে হতে পারে, সিএইচও রিক্রুটমেন্টগুলো নোটিফিকেশন নতুন করে হবে কিনা, সমস্ত বিষয় কিন্তু এই আজকের ভিডিওর মাধ্যমে থাকবো। অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমেই আমি একটা নোটিশ দেখাবো, সেটা হচ্ছে 22/5/2026। আচ্ছা, এই নোটিশটা কিন্তু আমি আগে এই নোটিশটা সম্পর্কে বলেছি, তবু এখানে বলতে হচ্ছে প্রাসঙ্গিক ক্রমে। দেখো, এই নোটিশে কি বলা ছিল যে তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকারের এই নোটিশে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের যে ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট সেটা 3 জুনের মধ্যে সেটা কিন্তু পাঠাতে বলেছে। 3 জুন 2026 ফর ফিলিং আপ দ্য ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ যে পোস্টগুলো এখনও ভ্যাকান্ট রয়েছে সেই ভ্যাকান্ট পোস্টগুলো ডিটেলস সহকারে 3 জুন কিন্তু পাঠাতে বলেছিল। আচ্ছা, এবারে গতকালকে নোটিশে একটা ফরম্যাট দিয়েছে তোমাদের স্বাস্থ্য দপ্তরের যে রিক্রুটমেন্টগুলো বা স্বাস্থ্য দপ্তরের যে পোস্টগুলো হয় সেই পোস্টগুলো রেসপেক্টে যে ফরম্যাটটা দিয়েছে। দেখো কোন ফরম্যাটে এই ভ্যাকান্টগুলো পাঠাতে বলেছে। তারপর আমি মেইন নোটিফিকেশনটা আসি। দেখো এখানে সিরিয়াল নাম্বার, ডিপার্টমেন্ট, তারপর নোমেনক্লেচার অফ দ্য পোস্ট। হ্যাঁ, পোস্টের যে নোমেনক্লেচার ফর এক্সাম্পল হিসাবে অফিস পিওর, এলডিএ, এসসি, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ইটিসি। বলছে ক্যাটাগরি, সেটা কোন ক্যাটাগরি, এ বি সি ডি। পে স্কেল, কোন পে স্কেলে। তারপর হচ্ছে নাম্বার অফ স্যাংশন পোস্ট বলছে নাম্বার অফ এমপ্লয়িজ ইন পজিশন অ্যাস অন দিস, অর্থাৎ 1/5/2026 অনুসারে কতজন সেখানে এমপ্লয়ি বর্তমানে আছেন। তারপর ভ্যাকান্সি অ্যাস অন 01/05/2026, অর্থাৎ এই যে 1/5/2026 ডেট পর্যন্ত কতগুলো ভ্যাকান্সি খালি আছে, সেই সমস্ত একটা যে এই যে এক্সেল শিট দিয়েছে সেই এক্সেল শিট ডিটেলস কিন্তু তারা দিতে বলেছে। ওকে, আচ্ছা, এবার দেখো নিচের দিকে সেই ডিটেলসটা, অর্থাৎ সেই পোস্টগুলোর কতগুলো ভ্যাকান্ট রয়েছে সে যাবতীয় তথ্য কিন্তু এখানে দিতে বলেছে। আচ্ছা, এবার গতকালকে নোটিশটা আমি দেখাচ্ছি যে কি নোটিশ গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেটা তোমরা দেখলে অবশ্যই দেখো সেটা আর্জেন্ট বেসিসে কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। দেখো এই নোটিশটা দেখো আর্জেন্ট বেসিসে কিন্তু পাবলিশ করা হয়েছে। কত তারিখ? 27শে মে 2026, অর্থাৎ গতকালকে কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, বা সার্কুলারটা পাবলিশ করা হয়েছে। দেখো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আচ্ছা, জিএ ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, সল্টলেক। দেখো, ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ডেপুটি সেক্রেটারির এন্ড থেকে এটা পাবলিশ করা হয়েছে। কাদের উদ্দেশ্যে? দেখো, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ আয়ুর্বেদা, ডিরেক্টর অফ হোমিওপ্যাথি, ডিরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল, ডিরেক্টর অফ ডব্লিউবিএইচআরবি। এই ডব্লিউবিএইচআরবি 6 নম্বর অপশানে দেখবে, 6 নম্বর দাগে। দ্য সেক্রেটারি ডব্লিউবিসিইআরসি, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ডব্লিউবিএসএইচ এফওয়াই সমিতি, অর্থাৎ হেলথ সমিতি আন্ডারে তোমাদের যে সিএইচও রিক্রুটমেন্টগুলো হয়। হ্যাঁ, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ডব্লিউবি আয়ুষ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই নোটিশটা সার্ভ করা হয়েছে। হ্যাঁ, তোমাদের এএনএম পোস্টিং বলো বা ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 রিক্রুটমেন্টের বিষয় বলো বা এএনএম এর সিএইচও রিক্রুটমেন্টগুলোর বিষয় বলো, সমস্ত ডিপার্টমেন্টও কিন্তু এই নোটিশটা সার্ভ করা হয়েছে। এবার এখানে দেখো মেইন বিষয়বস্তু কি বলছে, সাবমিশন অফ ভ্যাকান্সি স্ট্যাটাস রিপোর্ট ফর ফিলিং আপ ভ্যাকান্ট পোস্ট, অর্থাৎ এই যে ভ্যাকান্ট পোস্টগুলো 22 তারিখে যে নোটিশটা পাবলিশড হয়েছে
সেই নোটিশের রেসপেক্টে আবার একটা নোটিশ আর্জেন্ট বেসিসে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো বা সরকারের তরফ থেকে পাঠানো হলো প্রত্যেকটা স্বাস্থ্য ভবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা হেলথ ডিপার্টমেন্টের প্রত্যেকটা যে সেকশনের উদ্দেশ্যে। আচ্ছা, এবার এই নোটিশে কি বলা আছে ডিটেলসটা একবার জেনে নেই। আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা বলা আছে বলছে, স্যার এনক্লোজিং হেয়ার উইথ এ কপি of letter from finance department west bengal bearing number this which speaks for itself. I am directed to request to you to take further course of action on furnishing reports to fill up the vacant post as the state government has decided to initiate to process of filling up the vacant post across various departments in a specific format attached herewith. অর্থাৎ যেহেতু রাজ্য সরকার ঘোষণা করেছে যে বিভিন্ন দপ্তরের যে শূন্য পদগুলো সেগুলো নিয়োগের কথা বলছে, সেই জন্য এই যে স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা সেকশানে যত ভ্যাকান্সি আছে, হ্যাঁ, সেই ডেট কত অবধি 1/5/2026 পর্যন্ত যত ভ্যাকান্সি আছে সেগুলো দ্রুততার সাথে কিন্তু পাবলিশ অর্থাৎ সাবমিট করতে বলছে। দেখো, ইন সফট কপি অনলি অ্যাজ অ্যান এক্সেল শিটটা তোমাদের আমি দেখালাম, ইন সেপারেট অফ 03 সিট, এক্সেল শিটে যে 3টা সিট ছিল, এ হচ্ছে ডিপার্টমেন্ট, বি হচ্ছে ডিরেক্টরেট, সি হচ্ছে রিজিওনাল অফিস, হ্যাঁ, উইথাউট অল্টারিং দ্য টেমপ্লেট অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ফিনান্স ডিপার্টমেন্ট। অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট, তোমরা জানো অর্থ দপ্তরের বাজেট রয়েছে 22 জুন, সেই 22 জুন যেহেতু বাজেট রয়েছে, তো অতি দ্রুততার সঙ্গে পজিটিভলি উইদিন 2 জুন 2026, 2 জুনের মধ্যে কিন্তু সেই সমস্ত পোস্টগুলো যেগুলো স্যাংশন অলরেডি হয়েছে অর্থাৎ ভ্যাকান্ট রয়েছে 1/5/2026 পর্যন্ত, সেই পোস্টগুলো একদম আর্জেন্ট বেসিসে কিন্তু 2 তারিখ 2রা জুনের মধ্যে কিন্তু সফট কপি পাঠাতে বলেছে, হ্যাঁ, অন দ্য ফলোইং ইমেল আইডি, এই ইমেল আইডিতে পাঠাতে বলছে। কেন? কারণ কোনো একটা রিক্রুটমেন্ট করতে গেলে অর্থ দপ্তরের অনুমোদন দরকার হয়, এবং সেই অর্থ দপ্তরের বাজেট তোমরা জানো যে আগামী 22শে জুন সেটা হচ্ছে বিধানসভায় অর্থ বাজেট রয়েছে। তো সেই বাজেটে এই ভ্যাকান্সিগুলো কতগুলো রিক্রুটমেন্ট করা হবে সেই অনুযায়ী কিন্তু বাজেট পেশ হবে। তো আই এম ফার্দার ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অনওয়ার্ড ট্রান্সমিট দ্য সার্কুলার অ্যালং উইথ দ্য অ্যাবাভ মেনশন অর্ডার to your administrative counterpart and subordinate offices under your control and instruct to take further course of action with strict adherence in the regard। অর্থাৎ তোমাদের এই যে পোস্টগুলোর কথা বলছি, স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন পোস্টগুলো অর্থাৎ ভ্যাকান্ট আছে সেগুলো দ্রুততার সাথে যাতে 2রা জুনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় সফট কপি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই নোটিফিকেশান, অর্থাৎ 22 তারিখে একটা নোটিফিকেশান পাবলিশড হয়েছে, তার রেসপেক্টে আবার একটা কিন্তু নতুন নোটিফিকেশান দিল একদম আর্জেন্ট বেসিসে। ঠিক আছে, এই যে দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং আর্জেন্ট বেসিসে এই যে নোটিশটা সেটা কিন্তু প্রকাশ করা হলো। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের এমনিতে আমাদের যে সিএম উনি কিন্তু বলেছিলেন যে আর্জেন্ট বেসিসে যতগুলো স্বাস্থ্যক্ষেত্রে ভ্যাকান্ট রয়েছে, সে স্টাফ নার্স গ্রেড 2 থেকে শুরু করে টেকনোলজিস্ট, সিএইচও, এএনএম, তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এবার তোমাদের পোস্টিং, এএনএম পোস্টিং বা সিএইচও রিক্রুটমেন্ট বা তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের কবে নোটিফিকেশন আসবে? তো তার আগে বলে দেই, অবশ্যই মিক্সড টু মিডিয়ায় কিন্তু ইতিমধ্যেই এই যে অনলাইন কোচিং, সেটা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 বা আরআরবির তোমরা যারা দেবে, দুটোই একসাথে কিন্তু প্রিপারেশন ইতিমধ্যে চলছে। তো দুটো ব্যাচে চলছে, ফার্স্ট ব্যাচ অলরেডি সেটা অনেকদিন আগে শুরু হয়েছে, সেকেন্ড ব্যাচে কিন্তু সেকেন্ড ব্যাচে তোমরা যারা কোচিং নিতে চাও অনলাইন, অবশ্যই মেম্বারশিপ গোল্ড বা হায়ার মেম্বারশিপ নিয়ে তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে। অর্থাৎ যাই হোক, তোমাদের নোটিফিকেশান তাহলে 22শে জুন অর্থ দপ্তর অর্থ বাজেটের পরবর্তী সময়ে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানগুলো অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো পাবলিশড হতে থাকবে। তো তাই আর দেরি নয়, অতি দ্রুততার সাথে তোমরাও কিন্তু প্রস্তুতি শুরু করে দাও, না হলে কিন্তু গতবারে যেরকম হয়েছিল যে 2 মাসের মধ্যেই এক্সাম দিতে হবে, দ্রুততার সাথে সেই রকমই কিন্তু পরিস্থিতি দাঁড়াতে পারে। তাই আগে থেকে তোমাদের এই বিষয়টা জানিয়ে রাখলাম এবং এই নোটিশটা তোমাদের দেখালাম। 27 তারিখ গতকালকে পাবলিশড হয়েছে আর্জেন্ট বেসিসে, এবং 2 তারিখের মধ্যে সমস্ত ভ্যাকান্ট তোমাদের কিন্তু সেটা চলে যাবে গভর্নমেন্টের কাছে, অর্থাৎ সরকারের কাছে চলে যাবে, এবং অর্থ দপ্তরে বাজেট সেই বাজেটে এই বিষয়গুলো উল্লেখ থাকবে, এবং আশা করা হচ্ছে প্রচুর ভ্যাকান্সি। কারণ মাননীয় যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে 100% নিয়োগ হবে, অর্থাৎ 100% নিয়োগ, মানে তাহলে এবারে ভ্যাকান্সি তাহলে কি 15 থেকে 20 হাজার ছাড়িয়ে যাবে? দেখো সেটা সময়ে বলবে, কিন্তু ভ্যাকান্সি যে প্রচুর থাকছে এটা বলার অপেক্ষা রাখে না। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাবে।